যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমডাঙ্গা গ্রামে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন ইউনুস মোল্লা ৫৫, সাদ্দাম মোল্লা ২২ ও আমেনা বেগম ৪০। আহত ইউনুস মোল্লার ভাই ইয়ার আলী মোল্লা এ ঘটনায় অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইউনুস মোল্লার সঙ্গে পূর্ব শত্রুতা এবং বাড়ির সামনের রাস্তায় কথা কাটাকাটির জেরে আমডাঙ্গা গ্রামের মৃত শাহজাহান মোল্লার ছেলে বাবুল মোল্লা ৪০, রাজ্জাক মোল্লা ৩৮ ও বাবুলের ছেলে মামুন মোল্লা ২১ গত ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশীয় ধারালো অস্ত্র, দা, চাপাতি ও লোহার রড দিয়ে হামলা চালায়। এতে ইউনুস, সাদ্দাম ও আমেনা মারাত্মকভাবে আহত হন। এ সময় আহতদের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। পূর্বে শত্রুতা থাকার কারণে বাবলু আমার মেজো চাচারে মারিছিল। পরে আমার চাচা আর আমি আমার আব্বু গেছিলাম যে কি কারণে বাবলু তুই মারলি। তারপরে এই শুনতে গেলে বাবলু, রজ্জাক আর ওর ভাইপো মামুন ওরা আমাদের ঠেলা দিয়ে পরে অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে। আমরা এখন হাসপাতালে ভর্তি। প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার মাঝে বাইরে বাবলু মারেছে, তাই শুনতে গেছিলাম। তার কারণে আমাদের উপরে বাবলু, রাজ্জাক আর মামুন ধারালো অস্ত্র দিয়ে কুপাইছে আমাদের। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মরিয়া মুনমুন জানান, মারামারির ঘটনায় আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগী সাদ্দাম মোল্লা যখন আসে তার হাতে হচ্ছে, বাম হাতে একটা বড় জখম ছিল, সেটা হচ্ছে প্রায় ৩ ইঞ্চি মতো লম্বা। এরপর হচ্ছে ওখানে ড্রেসিং করে ওখানে সেলাই দেওয়া হয়। আর এরপর হচ্ছে আমরা রোগীকে ভর্তি রাখি হসপিটালে, এবং সাথে আরো লোকজন ছিল। অভিযুক্তদের একজন রাজ্জাক মোল্লার সঙ্গে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানার তদন্ত কর্মকর্তা জানান, দুই পক্ষেরই অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।